নারীর স্বাস্থ্য নিয়ে সমাজে প্রচলিত নীরবতা ও সংকোচ দূর করতে মোনালিসা স্যানিটারি ন্যাপকিনের সহায়তায় ও বসুন্ধরা শুভ সংঘ গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স শাখার উদ্যোগে আয়োজিত হল সচেতনতামূলক ব্যতিক্রমী আয়োজন নারীর স্বাস্থ্য কথন। বসুন্ধরা শুভ সংঘের এই আয়োজনে নারীদের স্বাস্থ্য বিষয়ক সচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজন করা হয় তথ্যভিত্তিক আলোচনা ও মুক্ত মতবিনিময় পর্ব। এতে উপস্থিত ছিলেন অভিজ্ঞ পরামর্শদাতারা, যারা প্রজনন স্বাস্থ্য, মাসিককালীন স্বাস্থ্যবিধি, পুষ্টি এবং মানসিক সুস্থতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। অংশগ্রহণকারী নারীরা সরাসরি প্রশ্ন করার সুযোগ পান এখানে, যা দীর্ঘদিনের অজ্ঞতা, ভ্রান্ত ধারণা ও লজ্জা কাটিয়ে সচেতনতার আলো ছড়িয়ে দেয়। অনেক সময় হয়ে ওঠে লজ্জার, অনেক সময় উপেক্ষায়, তাই অনেক বিষয়ই অজানাই থেকে যায়। ৯ জুলাই বুধবার কলেজ অডিটোরিয়ামে লাবণ্য মল্লিকের সঞ্চালনার স্বাগত বক্তব্যে বসুন্ধরা শুভ সংঘের গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স শাখার সহসভাপতি নাজনীন নাহান তন্নি বলেন, আমাদের সমাজে আজও নারীর স্বাস্থ্য নিয়ে কথা বলাটা অনেকের কাছে লজ্জার, অথচ একটি সচেতন নারী মানেই একটি সুস্থ পরিবার, সুস্থ সমাজ। বসুন্ধরা শুভ সংঘ এই নামটি শুধু একটি প্ল্যাটফর্ম নয়। এই আয়োজনে উপস্থিত ছিলেন গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স কলেজের রিসার্চ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান অধ্যাপক রিনাত ফাউজিয়া, শিশু বিকাশ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মাহমুদা সুলতানা, সহকারী অধ্যাপক জাকিয়া সুলতানা, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক নাজিয়া খান, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মৌসুমী আক্তার, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মাকসুদা আক্তার, খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিভাগের প্রভাষক ফাতেমা আক্তার। নারীর স্বাস্থ্য কথন সেই ধারাবাহিকতায় একটি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ, যা নারীর মর্যাদা, স্বাস্থ্য এবং আত্মমর্যাদা বোধকে নতুনভাবে আলোচনায় এনেছে। এমন উদ্যোগ সমাজের সচেতনতা বাড়াবে, নারীরা পাবেন তথ্যভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার সাহস, আর ধীরে ধীরে গড়ে উঠবে স্বাস্থ্যসম্মত ও মানবিক একটি সমাজ। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।